الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال عليه الصلاة والسلام لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম উপস্থিত মুসলিম ভাইসব পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং সবচেয়ে মহা বড় এবং মহামূল্যবান নিয়ামত ঈমান এটা আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া জানাচ্ছি যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের সকলের জন্য হিদায়াতের জরিয়া বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের চিন্তা চেতনাকেই পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত,
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ইসলামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করবেন। ইসলামী আদর্শ, ইসলামিয়াত, এইটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা যেন বানিয়ে দেন। সম্মানিত সুধী, আপনারা কম বেশি আমাকে সকলেই চেনেন। যে জায়গায় আমরা আজকে ওয়াজ মাহফিল শোনার জন্য বসেছি, এখানে আমার জীবনের 16 বছর পর্যন্ত খেলাধুলা হয়েছে। এই জায়গাটা জীবনের একটা বড় অধ্যায়। আমি আল্লাহর কাছে পড়াশোনা করতাম, সেই সুবাদে এখানে বেশি আসা হতো। আমার আম্মাজান আপনাদের পাশেই 68 পাড়ার গুরুস্থানে তিনি সাহিত্য আছেন। আসার সময় খুব কষ্টই লাগছিল। যে পরিবারে মা নাই, সেই পরিবারে কোনো শান্তি নেই। দুনিয়াতে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ করে যাই দিয়েছেন, এতে তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলা যায়। কিন্তু অন্তরের যে একটা শান্তি বাড়িতে প্রবেশের পরে মা না থাকলে পাওয়া যায়। যাদের মা আছে তারা বিবেকটা বুঝবে না, যাদের মা নাই তারা। এখানে এই গ্রামের সাথে আমার গভীর সম্পর্ক। দেখেন, আলোচনা অনেক কথাই করবে, আমি একটু অন্য কথা বলছি, একটু স্মৃতিচারণ। এটা সুযোগ সবসময় হয় না। যাদের মহব্বত আর ভালোবাসা পেয়েছি, তাদের কথা যদি কিছু না বলে এটা অসুক্রিয়া করা হবে। আমার আম্মা যখন অসুস্থ ছিলেন, আমার নানাকে দেখে নাই, আগে ইন্তেকাল হয়ে গেছিল। নানি আমাদের জন্য খুব চেষ্টা করেছেন। আমার সুস্থতার জন্য তার নিজের জায়গায় জমি বিক্রি করেও সে ডক্টর দেখানো, তার চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছেন, যাতে আমরা এটিম না হয়ে যাই। অনেক কষ্ট করেছেন। এই কষ্টের ঋণ কিভাবে পরিশোধ করবো বলা? এই জন্য মাঝে মধ্যে 68 পাড়ার অবস্থানে আসি, তাদেরকে লক্ষ্য করে একটা কথাই বলি যে দুটা পানি দেওয়া ছাড়া আমাদের আর কিছুই করা যায়। এখানে আমার একটা মামার বাসা ছিল, উনি একটি বইনি গাড়ি চালাতেন, সম্ভবত নাম মনে হয় হায়দার। ছোটকালে রাস্তাঘাটে আমরা বেড়াইছি, খুব মহব্বত করতাম। আমার রাজা মামা, চেয়ারম্যান মামা, দুইজন সবসময় তারা তো গাড়িতেই চলাফেরা করতো। আমরা ছোট ছিলাম, রাস্তাঘাটে যেখানেই দেখা হতো, মামা কেমন আছে, ভালো আছে, কোনো সমস্যা, খোঁজ নিতেন। তাদের কথা মনে করে আন্তরিকভাবে খুবই ব্যথিত ছিলেন এবং হৃদয়টা। এই সকল মানুষগুলিকে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। এখন থেকে 6 মাস আগে প্রায় আমার মামানি ফোন দিল, তো ভাবিরা জিজ্ঞেস করলো, তুমি আসলে দাও। বললাম যে কি রান্না করছেন? বলে 25 টাকা। এরপরে দিন 25 টাকা রুটি বানাবেন, ওই দিনকে আমাকে বললো রান্না করা, যেখানেই থাকি বলছে। আজকে আসছি এই কথা শুনে 25 টাকা বলছিলাম পায়েস খাবো, পায়েস
এই সব তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমার খানা হয়ে যাচ্ছে সন্ধ্যা। এই মহাত্ম অন্য কোথাও পাওয়া যায়। আমরাও তো কারো না কারোর মামাতো ভাই, কারোর মামা, কেউ আমাদের কত ভাই, কিন্তু তাদের সঙ্গে আমাদের এই আচরণটা। এই জন্য এই বংশের মানুষের কথা যতই বলি, তাদের প্রশংসা যতই করি, এটা খুবই কম। আমার পাশে ভাই বসে আছে, ছোট ভাই জাকিরুল, আল্লাহ তাআলা তাকে ভালো রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ভাইয়ের উসিলায় আবার আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা 19 সালে একসঙ্গে হজ করার সুযোগ হয়েছে। আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য ভাইকেও কষ্ট দিয়েছে, আরেক ভাই আছে, প্রত্যেক মাসে কষ্ট, প্রত্যেকের মাসে এটা ভালো। তো যাই হোক, এই সকল মুরব্বীরা, আগে তো আমরা ছোটবেলায় রেখে দিয়েছিলাম, তিনারা এখন এতেই হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? একবার সুবহানাল্লাহ বলার সুযোগটা তাদের আছে? একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? জান্নাতের মধ্যে একটা বড় গাছ তৈরি হয়। এই দুনিয়াতে থাকতে থাকতে যে যত বেশি আল্লাহ তাআলার জিকির করবে, তার জান্নাতটা তত সুন্দর হয়ে থাকে। আপনি জিকির করবেন, আপনার জান্নাতের বাগানে গাছ বেশি হবে। আপনার জিকির কম হবে, আপনার জান্নাতের বাগানে গাছ-গাছালি কম। দুনিয়াতে যা টাকা পয়সা আছে, তার ঘর বাড়ি সুন্দর হয়, কি বলেন ভাই না? আখিরাতেও বিষয়টা এমনই হবে। যার যত জিকির আজকার, যার যত ইবাদত বন্দেগী হবে, তার জান্নাতটা তত সুন্দর হবে। আমার আপনার জিকির কম হবে, আমার আপনার জান্নাতের বাগানে গাছ-গাছালি কম হবে। এই জন্য দেখেন, এই সুবহানাল্লাহ বলা তাদের আছে। এই জন্য তারা দুনিয়ার দিকে সবচেয়ে বড় হয়েছে, তারা আবার আপনার দিকে তারা চেয়ে আছে। এখন আমাদের দিকে তারা চেয়ে আছে, আর কিছুদিন পরে আমরাও আবার এই দুনিয়াবাসীর দিকে চেয়ে। এই হচ্ছে অবস্থা। খুবই সামান্য হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। দেখেন, বক্তার আছে সামনে ওয়াজ করবেন, আমি আলোচনা করার জন্য, একসাথে দোয়া নেওয়ার জন্য। ভাই বারবার বলছিল খুব কষ্ট হয়েছে আমার আসতে, তাও আমি এসেছি, কারণ এটা নানানের দেশ, তাদের হক আর অধিকার আছে। আমি আয়াতে কারিমা থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আলোচনার স্থলে এই দুইটা বিষয় নিয়ে সেটা আলোচনা করব, যে সেখানে সব আমাদের আত্মনির্ভর। এই বিষয়ে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা প্রথমে নিজেরা এবং এরপরে তোমার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বুঝতে পারছেন? নিজে আগে বাঁচতে হবে, তারপরে পরিবার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের লাইনে কবুল করেছেন। আমার আম্মার বড় আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন, পূরণ করেছেন। এখন যাদের মহব্বত আর আদর যত্নকে মানুষ বানালাম, তাদেরকে নিয়েও তো চিন্তা ভাবনা করা দরকার। এই জন্য বলছিলাম যে এরকম আম মজমা, আমাদের একটু ঘরোয়া অনুষ্ঠান হওয়া দরকার। এই বংশের যারা মুরব্বী বা যারা এখন বেঁচে আছেন, তাদেরকে নিয়ে একটা ঘরোয়া পরিবেশে আলোচনা হওয়া দরকার।
দুনিয়া কি, দুনিয়ার হাকিকত কি, আখিরাত কি, আখিরাতের হাকিকত কি, বিষয়ে আলোচনা হওয়া। তো যাই হোক, কথিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, প্রত্যেকেই দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর পরে কেউ তার কদম নড়াইতে পারবে না, স্থান কেউ ত্যাগ করতে পারবে না, চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। ওই কাঠগড়ায় দাঁড়াইতে হবে এই মানুষগুলোর মধ্যে আমরা নাই? আছে? সেই চারটা প্রশ্নের সমাধান আমরা এখান থেকে করে যাব নাকি আখেরাতে দিকে যাব? এখানে করতে হবে। আখেরাতে দিকে হবে? আমরা মরার পরে কি থাকি? আমার মামাতো বোন কিছুদিন আগে ইন্তেকাল করেছে, মাধবপুর বাসা ছিল। আমরা গেলাম, যাওয়ার পরে ওখানে একজন মহিলা দায়িত্বে ছিল, তিনি বললেন, আপনি কে? আমি এই মাইয়াটার মরহুমার আপন ফুফাতো, উনি আমার আপন মামাতো বোন। তুমি বললেন দেখা যাবে। কি বললেন? দেখা যাবে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আশ্চর্যজনক বিষয় হল ওনার পাশে আরো অনেক মহিলা ছিল যাদেরকে দেখা যাচ্ছে। উনি কিন্তু এই জীবিত যারা বসে আছে তাদের সম্পর্কে কথা বললেন না যে এদেরকে দেখা যাবে। যে মারা গেছে তার বিষয়ে বলছেন কি দেখা যাবে। মাসলাটা যার কথা কি সেই ওনার কথা সঠিক, যার সঙ্গে জীবিত থাকতে দেখা করা যায় না, মরার পরও তার সঙ্গে দেখা করা যায় না। তো পাশে যারা বসেছিল ওনাদের জন্য এই মাসআলা না, তো ওনারা মনে করছে জীবিত থাকতে এই মাসআলা প্রয়োজন না। আমরা মরার পরে কাপড় নিই না, দিই তো একটা উপরে জামা দেওয়া, কুর্তা, ওটা কি 60 দিন থাকে নাকি থাকে বলেন তো? কি থাকে?